আসসালামু আলাইকুম। আজকে বাজার সদাই নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে 10 ফেব্রুয়ারি 2025। এই সময় বাজারের যে হালচাল সেটা একটু শেয়ার করে নিই। আজকে যা আমি কিনেছি সেটাই বলছি। প্রথমে আমি মাছ কিনে নিয়েছি। এটা কাতলা মাছ কিংবা কাতল মাছ যেটাই বলেন না কেন, এটা 250 টাকা কেজি। এখানে 3 কেজি 200 গ্রাম আছে, 790 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে চান্দা মাছ, এটা একটু বড় সাইজের, 250 টাকা কেজি। এখানে হাফ কেজি আনা আছে, 220 টাকা। একটু দরদাম করে কিনলে কিন্তু দাম কিছুটা কম হয়। এটা গেল আজকে মাছের বাজার। এবার সবজিতে চলে আসি। সিমের আটি 70 টাকা কেজি। তারপর গাজর নিয়েছে কত আপু? 30 টাকা। গাজর নিয়েছি কেজি 30 টাকা। আর এই লাল আলু, যেটাকে ডায়মন্ড আলু বলা হয়, এটা কেজি 40 টাকা। আর এই যে সাদা আলু, যেটা গোল আলু, এটাও লাল আলু, এটার অন্য একটা জাত। তো এটা নিয়েছে 5 কেজি 100 টাকা। দ্যাটস মিন 20 টাকা আলুর কেজি। আর এটা মুরগিটা খোলা হয় না, মুরগি এখন বাজার দর চলছে 290 টাকা, এটা 260 টাকা কেজির, একটু কমে আছে। আর রসুন, নতুন রসুন, এটা 160 টাকা কেজি। এখানে হাফ কেজি আছে, 80 টাকা নিয়েছে। আর পেঁয়াজ এখানে 3 কেজি আছে, পেঁয়াজের কেজি হচ্ছে 40 টাকা। মেবি এটা নতুন পেঁয়াজ অথবা ইন্ডিয়ান পেঁয়াজ, আই ডোন্ট নো, বাট এটা এখানে 3 কেজি আছে। আর কলা হচ্ছে 1 কুড়ি 80 টাকা, এটা চাপা কলা বা চম্পা কলা যাই বলে না কেন। আর এখানে লবণ হচ্ছে দুইটা 80 টাকা, 40 টাকা কেজি। আর এটা কারেন্ট মরিচ, খুব ঝাল মরিচ, এটা কেজি 400 টাকা। এখানে 250 গ্রাম আছে, 100 টাকা নিয়েছে। আর ভাঙা চাল, এটা দিয়ে পিঠা খেতে ভালোই লাগে, চাপটি পিঠা, চিতই পিঠা। তো যাই হোক না কেন, এটা নিয়েছে 55 টাকা কেজি। আর মিষ্টি কুমড়ো 20 টাকা। এখানে আপু কেটে ফেলেছেন, যার কারণে এটা পুরোটা দেখানো গেল না। এই হলো আজকের বাজার সদাই। যদি একটু দেখাই, তো মানুষ আসলে কি খাবে? একটা সময় এই মোটামুটি সব মিলে এখানে বাজার নিয়েছে 2185 টাকা। তার মধ্যে রিক্সা ভাড়াও অ্যাড করা আছে 20 টাকা। গিয়েছেন হেঁটে, আর রিক্সা নিয়েছে 20 টাকা। যাই হোক, তো এইটুকুনি জিনিস, এটা দিয়ে আমাদের মাস চলতে হবে, ভাবা যায়? তো আমরা কি খাবো, কি খাওয়া উচিত? এখনকার যে অবস্থা তো দেখতেই পাচ্ছেন। একটা সময় এই মাছ কেনা হতো 100 টাকার নিচে কেজি। এটা খুব বেশি দিনের আগের কথা নয়। আর পেঁয়াজ, আলু, সে তো, তবে আলু চাষিদের জন্য অবশ্যই কষ্ট লাগছে। ওনাদের দরদাম আসলে মাঠ পর্যায়ে কিন্তু ওনারা সেই দামটা পাচ্ছে না, যেটা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা পাচ্ছে। তো আমরা চেষ্টা করি সবাই আমরা বেঁচে থাকি, আমরা সাধারণ মানুষও বেঁচে থাকি, যারা কৃষক আছেন তারাও বেঁচে থাকুক। সবার জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই আমরা পরস্পর মিলে সুন্দর একটা দেশ গড়তে পারবো। নিজের জন্য বাঁচি, আসুন এখন থেকে আমরা অন্যের জন্য বাঁচি। থ্যাংক ইউ সো মাচ।